শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলেই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত পরিষ্কার করে ধুয়ে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিলাম। মায়ের মন্দিরের গেট বাবা সকালেই খুলে দিয়েছে, দুয়ারেও জল দিয়ে দিয়েছে। তবে আমি আজকে একটু ঢুকতে দেরি হবে আমার, ওই জন্য বাবাই সকালে দুয়ার খুলে দিয়ে জল দিয়ে দিয়েছে। আমি চলে গেলাম মাঠের দিকে, একটু কাজ আছে তার কারণে আমি মাঠে চলে গেলাম। আমাদের এদিকে মাঠ এখন সবুজে সবুজ হয়ে আছে, চারিদিকে শুধু পাট আর ধান। এখন ধান কাটাকাটি চলছে, তাও আমি চলে আসলাম এই রোদ্রের মধ্যে, প্রচুর রোদ মাঠে। চলে আসলাম আমি মাঠে একটু কাজের জন্য। আমাদের এদিকের পাট দেখুন কত বড় বড় হয়ে গেছে, কিছু জমিতে বড় হয়ে আছে, কিছু জমিতে ছোট হয়ে আছে। ওই দূরে দেখছেন লোকগুলো বসে আছে, ওরা ধান কাটতে এসেছে। ধান কাটতে এসে গরম লেগেছে, যার কারণে গাছের ছাউনিতে একটু বসে আছে। তারপর আমি চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে আমি একটু গাছে স্প্রে করার জন্য স্প্রে মেশিনটাকে বার করে নিলাম। এক দিদিভাই আমাকে মেসেজে বলেছিল মিলিবাগ গাছ থেকে মারার জন্য জলে একটু সার্ফ, শ্যাম্পু আর একটু লবণ গুলে স্প্রে করলে নাকি মিলিবাগ মরে যায়। দিদিভাইয়ের কথা শুনে আমি একটু গাছে স্প্রে করলাম, তাছাড়া তার উপায়ও নাই বলুন, না তো গাছটা নষ্ট হয়ে যাবে। আমি গাছে স্প্রে করে সান করে পরিষ্কার হয়ে মায়ের মন্দিরে চলে আসলাম। মায়ের মন্দিরে এসে মায়ের মন্দিরে একটু ফ্যানটা দিয়ে দিলাম, যেহেতু আজকে গরম চলছে খুবই, তার জন্য। আজকে ফুল সেরকম বেশি পাইনি, সামান্য কিছু ফুল পেয়েছিলাম, কারণ সকালবেলা ফুল তুলতে দেরি হয়ে গেছিলো, ফুল তুলতে ভুলে গেছিলাম, যার কারণে আর ফুলগুলো তোলা হয়নি। আর স্প্রে করার কারণে ফুলগুলো কেমনি নষ্ট হয়ে গেছিলো, যার কারণে সামান্য কিছু ফুল তুলেছিলাম। ফুল তুলে আমি মাকে সাজিয়ে দিলাম, যে জায়গাগুলোতে পা পড়েছিল সেই জায়গাগুলো আমি একটু মুছে নিলাম। তারপরে মায়ের নিত্য সেবাটা সম্পূর্ণ করলাম। মাকে দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। জগৎজননী মাকে। এটা সন্ধ্যাবেলা আবার মন্দিরে একবার ঢুকেছিলাম। সন্ধ্যাটা ভাই দিয়ে দিয়েছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আর ঢুকতে পারিনি। এখন যেহেতু মাকে শয়ন দেওয়া হবে, ভাই সন্ধ্যাটা দিয়ে দিয়েছিল কিন্তু মাকে শয়ন দিতে পারে না, তার জন্য আমি আবার মন্দিরে ঢুকলাম। কালকের জন্য একটু ছোলা ভিজিয়ে নিলাম, কালকে মাকে ভোগ দেওয়া হবে, তার জন্য এই ফলগুলো ভাই নিয়ে এসেছিলো, আমাকে দিল খেতে। তো আমি আগে মাকে না দিয়ে তো আবার খেতে পারবো না, যেহেতু নতুন ফল মাকে আগে দিব তারপরে খাবো। বিহার থেকে মায়ের ভক্ত এক ফোন করেছিল, খুবই অসুস্থ হয়ে আছে, বিছনা থেকে উঠতে পারছে না। মায়ের কাছে যে আসবে সেই শক্তিটুকুও নয়। ফোন কলের মাধ্যমে সে ভক্তকে একটু ঝেড়ে জল পড়ে দিলাম, দেখা যাক কতটা সুস্থ হয়। ফোনের মাধ্যমে যেটুকু পারলাম সেটুকু করলাম, সুস্থ হলে তবে আবার মন্দিরে আসবে। অত দূর থেকে আবার আসলে তো একটু শরীরেরই হবে, যেহেতু বিছনা সজ্জা হয়ে আছে, তাই আমি একটু ফোন কলের মাধ্যমে মন্ত্রতন্ত্র শক্তি দিয়ে একটু ঝেড়ে সুস্থ করি আগে, তারপরে তাকে নিয়ে আসতে হবে। খুবই অসুস্থ হয়ে আছে। এখন আমার গোছগাছ সব সম্পূর্ণ হয়ে গেল, বাসন কুসন সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। আজকের জন্য এটুকুই রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনও মন্দিরে অনেক কাজ আছে, কিন্তু সম্পূর্ণ ভিডিও দিলে ভিডিওটা বড় হয়ে যাবে, আর বড় করলাম না। আজকের জন্য এটুকুই।